আমার বন্ধুগণ, আমার রাসূল বলতেছেন তামাম পৃথিবীর মুসলমান ঐক্যজোট হয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে চীন পলায়ন করবে। এমনকি চীনকে দৌড়াইতে দৌড়াইতে আরব পর্যন্ত চীনকে হাজির ধরবে। আমার বন্ধুগণ, প্রথম যখন চীনের উপর আক্রমণ করা হবে, চীনের মানুষ কিছু চীন দেশ থেকে পলায়ন করবে। চীন দেশ চাইরা চীনের মানুষ অন্য দেশে আশ্রয় নেবে। যারা চীন থেকে পলায়ন করলো এরা বেঁচে গেল। 2 নম্বর আক্রমণ করা হবে, তখন চীনের কিছু মানুষ ঘের ফুলাই আক্রমণে শামিল হবে, এরা মারা যাবে। কিছু মানুষ চীন থেকে পলায়ন করবে, এরা বাঁচবে। এবার মুসলমানে কয় শুধু বাগি যায়। এবার মুসলমান সারাটা চীন বেষ্টনী দিয়া দিছে। প্রথম আরা, 2 নম্বর আরা, 3 নম্বর লাইন চীন দেশের তামাম পৃথিবীর মুসলমানে দিল। এবার তামাম পৃথিবীর মুসলমানেরা নারায়ে তাকবীর আওয়াজ দিয়া চীনের উপর আক্রমণ করেছে। একটা আক্রমণেই 24 ঘন্টার ভিতরে চীনের নাম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিবে। মাশাআল্লাহ। 3 নম্বর যুদ্ধ হলো চীনের যুদ্ধ। 4 নম্বর যুদ্ধটা হবে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের কথাটা আমার নবী বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলতে আছেন সুম্মা ফাতাহা বাইতুল মুকাদ্দাস, সুম্মা ফাতাহা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। তার মানে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লেগে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবে, বিজয় করে দিবে। 4 নম্বর যুদ্ধ। এবার 5 নম্বর মহাবিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা ইতালি থেকে শুরু হবে, রোম থেকে শুরু হবে। এই যুদ্ধের কথাটাও আবু দাউদ শরীফে আছে। সুবহানাল্লাহ। হাদিসটা হলো এই, সাতুসালিহুনার রুম সুলহান আমিনান ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুবুম মিন ওয়ারাইকুম ফাতানসুরুনা ওয়া তাগনিমুনা ওয়া তাসলিমুন সুম্মা তারজিউন হাত্তা তানজিলু বিমারজিন জিতালুল ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়াতিস সালিব ফায়াকুলু গালাবাস সালিব ফায়াগদাবু রাজুলুম মিনাল মুসলিমিন ফায়ুদকাহু ইনদা যালিকা তাকদীরার রুম ওয়া তাজমা الملحمة وزاد بعضهم فيسور المسلمين فيقتلهم فيكرم الله تلك العصابة بالشهادة. الله أكبر. আল্লাহ রাসূল বললেন রোমের সাথে তোমাদের একটা সন্ধি হবে। এই যুদ্ধটা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে টাইম, আমি যুদ্ধের বিস্তারিত বলবো না, বোঝার জন্য বলতেছি। 2 গ্রামে মাঝে মাঝে সম্পর্ক হইয়া আর একটা গ্রামের সাথে মারামারি হয়নি। 2 গ্রামে মিলিয়া ঐক্য হইয়া 3 নম্বর গ্রামের সাথে মারামারি। আলোচনা লম্বা হয়ে যাবে। এখানে একটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতাম। আমার নবীজি ইউনুস আলাইহিস সালামের কথা এনে বলেছেন আমার চেয়ে একদিকে ইউনুস আলাইহিস সালাম উত্তম। বলে কেমনে? যে আমার 100 উম্মত মুসলমান বানাইতে পারি নাই, ইউনুস আলাইহিস সালামের উম্মত 100 মুসলমান। বলে কেমনে? যে ইউনুস আলাইহিস সালাম যখন আযাবের ভয় দেখাইছে, তদানীন্তন সময়ে যদি কেউ তার ওয়াদাতে মিথ্যাবাদী হয় তাইলে তারা ফাঁসি দেয়। ইউনুস আলাইহিস সালাম মনে করেন 3 দিনের টাইম দিলেন, 3 দিনের ভিতরে গজব আইছে, তোমরা মারা যাবা। 2 দিন গেছে গা, পরের দিন রাত্রি পাইলে 3 দিন হবে, আযাব না আসলে ইউনুস আলাইহিস সালামকে তারা ফাঁসি দিবে। ইউনুস আলাইহিস সালাম চিন্তা করলেন আযাব তো আইতাছে না, এখন ইউনুস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছে গা। যখন ইউনুস আলাইহিস সালাম চলে গেছে, সন্ধ্যাবেলায় আকাশ কালো হয়ে গেছে। যখন আকাশ কালো হয়েছে, এলাকার মানুষের টনক নড়ছে যে রে নবীর কথা মানছি না, হয়তো মনে হয় আযাব আইসা গেছে। কারণ আদ সামুদ জাতির গজব তো তারা জানা, আদ সামুদ জাতির গজব তো তাদের জানা। এখন তারা তাড়াতাড়ি সব মহল্লার মানুষ উম্মতেরা ইউনুস আলাইহিস সালামের বাড়িতে আইসা কয়, ও আল্লাহর নবী চলো আমরা আপনার কাছে ঈমান আনবো। কিন্তু নবী তো গেছে গা, কথা হয় না, নবী গেছে গা। এখন তারা হয় আল্লাহর নবী ইউনুস নাই, কিন্তু আল্লাহ তো আর অনুপস্থিত না। ইউনুস আলাইহিস সালাম যে আল্লাহরে মানে ওই আল্লাহর কাছে সরাসরি যাই না। সুবহানাল্লাহ বলে। তখন সমস্ত উম্মত অনুসারীরা মাঠে যায় সজদা করছে, আল্লাহ 100 তওবা কবুল করে ঈমানদার বানাইছে। এদিকে ইউনুস আলাইহিস সালাম যে আগে গেছে গা, কথা কইনা দি। এই জন্য ইউনুস আলাইহিস সালাম আল্লাহ মাছের পেটে দিয়ে দিয়েছে। তুমি কেন আসলা, তাড়াহুড়া কেন করলা?
ইউনূস আলাইহিস সালাম কি হইতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার আল্লাহ জানায় দিলেন, ইউনূস 40 দিন পর তো তোমারে বাইর করলাম, তবে শুনো তোমার মতো যদি কিয়ামত পর্যন্ত কেউ মুসিবতে পড়ে আর এই আমলটা করে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে এই তাসবিহ বিনিময়ে বিপদ থেকে মুক্তি দিব, যুগ যুগ ধরে। তবে হুজুরদেরকে জমা কইরা না, নিজেরটা কথা বলে না, নিজেরটা নিজে। আপনি যদি আমারে দাওয়াত দেন আর সোয়া লোক কইয়া আনেন, তখন আমি চিন্তা করবো আজকে দুপুরের খানিটা সম্পর্কে ভালো, ঠিক না? আর যাই সময় কচকচা একটা লাল 1000 টাকা নোট, যাই সময় কচকচা 100 টাকা নোট, এটাকে আল্লাহ খুশি না নিজের খানি আর নিজের পকেট করো? কথা কয় না দি। যেখানে নিয়ত ঠিক নাই এখানে কাম করতো কি? যেখানে নিয়ত ঠিক নাই এখানে কাম করবে কি? নিজেরটা নিজে ভরো, নিজেরটা নিজে ভরো। 500 টাকা দিয়া হয় এক খতম কোরআন শরীফ, জানেন? তিনবার কুল আল্লাহ শরীফ। কথা কয় না দি। 500 টাকা দিয়া কোরআন শরীফ খতম করানো যায়। হুজুররা কয় যেহেতু সারা দিতে না, তাহলে আমিও সারা দিতাম না। তুইও যেহেতু সারা দিতে না, আমিও সারা দিতাম না। তুইও দিছস হাফ হাফ, আমিও দিব হাফ হাফ। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল তো বইলা গেছে, ইন্নাহু কানা মিন সুলুসিল কুরআন, এটা একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ, একবারেই 10 পড়া, একবারেই 10 পড়া। যাই হোক, এদিকে যাচ্ছি না। হয়তো অনেক সময় হুজুররা বেজার হয়েছে বলে বললো না, এই হুজুররা আনলে আমাদের প্রথম বন্ধ হয়েছে বলে। যাই হোক আমার ভাইরা, দেখেন যা খান ভাই দিন বেঁচে খাই, আর দরকার নাই, হালাল ভাবে খাই, ঠিক নিয়ে ধর্ম বেচা দরকার নাই। কারণ এই সমস্ত খানা মানুষরা ঠকাইয়া ছেলে ফেলে খাওয়াইলে এগুলা ভালো রেজাল্ট আসে না, ভালো রেজাল্ট আসে না। গাছের তলে গাছ হয় না কেন? কথা বলেন না কেন? বিচি পড়লেই তো গাছ হওয়ার কথা, হচ্ছে না কেন? বেজাল বেজাল বেজাল। কারণ এই খাবারটা যদি বেজাল হয়, কোনো কিছুই কবুল হয় না, ঠিক না? ঠিক, কোনো কিছুই কবুল হয় না। ও আমার বন্ধুগণ, এবার আমার আল্লাহ জানায় দিলেন কিয়ামতের লক্ষণ চলে আসছে। লক্ষণগুলা কি? আমার তেলাওয়াতকৃত হাদিসে রাসূল বলতেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযযাবুন করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাযাল ইলমু ওয়া ইউকসারাজ জালাযিল ওয়া ইয়াতাকারাবাজ জামানু ওয়া ইয়াযহারাল ফিতান ওয়া ইউকসারাল হারাজ হুয়াল কাতল ওয়া হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিজা হাত্তা ইউহিব্বা রাব্বুল মাল মান ইয়াকবালু সাদাকাতুহু ওয়া হাত্তা ইয়ারিদাহু আলাইহি ফায়াকুলুল্লাযী ইয়ারিদাহু আলাইহি লা আরাবালি বিহি ওয়া হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান ওয়া হাত্তা ইয়ামুরুর রাজুলু বিকবরির রাজুল ফায়াকুলু। হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে 30 পুরা হয়েছে। এখন আমি বাকি 30টা বলার সুযোগ নাই। গত বছর আমি বলছি, ঠাস দিতাছি। কি দিতাছি? ঠাস দিতাছি। 2 নম্বরটা হলো ওয়া হাত্তা ইউকবাজাল ইলম, আল্লাহ ইলম কমাইয়া দিব। কি দেব? ইলম কমাইয়া দিব। আচ্ছা, কোন চাই আলিমের সংখ্যা বর্তমানে বেশি না কম? বর্তমানে আলিমের সংখ্যা বেশি, নবী বললেন কমবো। এর ব্যাখ্যাটা কি? এর মিনিংটা কি? দেখেন, আলিম সংখ্যায় বাড়ছে ঠিক, আব্দুল্লাহ হরিপুরি একটাও নাই। আলিম সংখ্যায় বাড়ছে ঠিক, শায়েখে গৌরপুরি নাই। আলেম সংখ্যায় বাড়ছে ঠিক, আকবর আলী নাই। আলেম সংখ্যায় বাড়ছে ঠিক, বায়ুমপুরি নাই।
আলেম সংখ্যায় বাড়ছে ঠিক, শেখে কাথিয়া নাই। ঠিক না বেঠিক? হায় হায় হায়, আমার জনাবের আব্বারে নাকি বুজুর্গ বলতেন ফির সাহেব। ঠিক নি? ফির সাহেবের হুয়া ফির সাহেব মানে মানে ওলি ইবনে ওলি, ওলি ইবনে ওলি। আসলে জান্নাতি মানুষগুলা সরল সোজা হয়। এলা কেমনে হই? আমরা এগুলা ছাত্রী, হুজুরের বাতিজি, আমরা নায়েবে মুফতি সাহেবের মাইয়া, আমরা বুখারী শরীফ পড়াই, দাওরাত ফরন, আমিও অদম গুনাহগার, বেচারিরে পড়াই, মুসলিম শরীফ বুখারী শরীফ আমি পড়াই, মেশকাতেও পড়াই। যার কারণে আমি মেয়েটারে এত সরল পাইছি, আমার জিন্দেগানিতে বাচ্চা ছাত্রী এত সরল। কথা বুঝেন নাই? কিছু কইলে যদি একটু দমক দেয়া দেই, পরের দিন কইব হুজুর আপনি কি বেজার হয়ে গেছেন গা? কথাটা বুঝেন নাই? যে একটা মাসলা বুঝতেছে না বা তেলাওয়াত হইতেছে না, মানে বেড়া লাগিয়া গেছে গে হাদিসে, তখন দমক দিলে ঠিক করে রাখো, তখন এই দিন তো কাঁপতে কাঁপতে শেষ হয়। পরের দিন কই হুজুর সাসাতে হইও না। সুবহানাল্লাহ বলেন না? এটা কোয়ার কি আছে? সরল সরল সরল, এই সাইজের আল্লাহওয়ালা বুজুর্গ সরল। আমরা কি দোয়া করি, আল্লাহ মেয়েটারে আবেদা জাহেদা সলেহা আলেমা যুগের রাবিয়া বসরি বানাও। আশা করি আমার এই মেয়েটা যুগের একজন বড় বুজুর্গই হবে। আল্লাহ কবুল করো, বলেন আমিন। যত মাদ্রাসা আছে, যত ছাত্র ছাত্রী আছে, সবাইকে আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, 2 নম্বর যে লক্ষণ সেটা হলো এলিম কমবে। এখন এলিম যে কমবে, এলিম কমানির পিছনে অনেকের হাত আছে। হাতটা কি আছে? এটা বাঙালির হাত না, ব্রিটিশের হাত। আজ থেকে 20 বছর আগে প্রাইমারিতে বাচ্চা ভর্তি করতে গেলে হেডমাস্টার সাহেব জিগাই দেন ছেলের বা মেয়ের বয়স কত। ঠিক না বেঠিক? মনে হয় কি? যদি বলতেন 5 বছর, বলে না সময় হয় নাই, বয়স হয় নাই, 7 বছর হইলে আসবা। ঠিক না বেঠিক? 7 বছর পরে প্রাইমারিতে বাচ্চা ভর্তি নিছে কেন? কারণ এর ভিতরে মেধা বিকাশ হয় না। বাচ্চাকে চাপ দিলে বাচ্চার মেধার ভিতরে কষ্ট আসবে, দুর্বলতা আসবে, পাগল হওয়ার সম্ভাবনা আসে, হিরোইনচি এবং নেশা গ্রহণ করার প্রবণতা আসবে। কিন্তু খ্রিস্টান ইহুদিরা দেখলো, মুসলমানরা তো 7 বছর পর্যন্ত বাচ্চারে এদিকে না দেয় এদিকে দেয়া দেয়। কথা হয় না? দি মানে মক্তব্যই দেয়া দেয়। কোথায় দেয়? মক্তব্য দেয়া দেয়। আর এই 2-4 বছর পাইয়া ছেলে কায়দা সিবারা কোরআন শরীফ পড়া, ওযু গোসল মুসলমানি যত ফাউন্ডেশন সব হইয়া যায়। এই বাচ্চাদের বড় বানাইয়া নাস্তিক বানাইতে পারে না। এখন কইল না 7 বছর হবে না, 3 বছরে দে। ঠিক না বেঠিক? দিল আধা কেজি, 1/4 কেজি, 1.5 কেজি। ঠিক না বেঠিক? দিল আধা কেজি, 1/4 কেজি, 1.5 কেজি। আগে তো আমরা শুধু প্রাইমারিতেই পড়ছি, এখন আধা কেজি, 1/4 কেজি, 1.5 কেজি বানাইয়া। এখন বাচ্চা তো 3 বছরে যাইতো না, এখন কইতাছে বাচ্চার মা সহ দে। ঠিক না বেঠিক? বাচ্চা মা সহ দে। আমার ভাইরা, মাকে দিল, এখন মা যেহেতু বাচ্চা নিয়ে আসা যাওয়া করে, এখন মায় বলতেছে বাচ্চা আর সোজা নেওয়া যাইতো না, বাচ্চা যদি আরেকটা নিয়ে এই বাচ্চার ফরার ভিতরে ঘাটতি হবে, এখন অটোমেটিকলি 5 বছরের লাগে বাচ্চা বন্ধ। ঠিক না বেঠিক? এভাবে যদি একটা বাচ্চার পিছনে মা 3 বছর আপ ডাউন করে, 2টা বাচ্চা হইলে 6 বছর, 3টা বাচ্চা হইলে 9 বছর, 3 তিরিঙ্গা 9। যে মহিলাটা ঘরের বউ আইসা 9 বছর পর্যন্ত বাসা স্কুল মার্কেট গেল, 9 বছর পরে আর এটা নতুন বধূ না, মোটামুটি একজন অভিজ্ঞ বয়স্ক মহিলা। এটার এখন গরুর ফাঁকা দিয়েও করে রাখা যায় না খালি। ঠিক না বেঠিক? হয় না, স্বামীর কথা শুনবো না, বদ্ধ করে থাকবো না, সারের কথা ছাড়বো না। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এলিম যে কমবে এই ব্যাপারে রাসূল হাদিস বলেছেন। মুসলিম শরীফের হাদিস বলতাছি, ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুরফাআল ইলমু ওয়া ইউসবাতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারুজ জিনা। আমার নবী বললেন, কিয়ামতের আগে 4টি অপরাধ দুনিয়াতে হবে। 1 নম্বর হবে এলিম কমবে, জাহালত বাড়বে, মূর্খতা বাড়বে, নেশা বাড়বে, বেপরদাগি বাড়বে, জিনা বেবিচার বাড়বে। আমার বন্ধুগণ, যখন নেশা বাড়বে, জিনা বেবিচার বাড়বে, নবী বলেন 3টা আযাব দুনিয়াতে হবে। কয়টা? খাসফুন মাসফুন কাজফুন, খাসফুন মাসফুন কাজফুন। ইয়া রাসূলুল্লাহ, মাতা আইনা মাতা কখন হবে? আমার নবী বললেন, ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাগাজিফ ওয়া শুরিবাতিল খুমুর।
তদ্রূপ শেষ সময়ে আমার উম্মতের প্রত্যেকটা মানুষের কাছে ফিতনায় জড়াইয়া যাবে, প্রত্যেকটা মানুষ ফিতনায় জড়াইব। বলেন ফিতনা কমতাছে না বাড়তেছে? ফিতনার আলোচনাও করলাম না, 6 নম্বরে চইলা গেলাম। এরপরে রাসূল বলতেছেন হারাজ, কঠিনত্ব দেখা দিব। মানুষ কঠিন হইছে না নরম হইছে? মানুষ কঠিন হইছে। মসজিদের লাগি চাইলেও দেয় না, মাদ্রাসার লাগি চাইলেও দেয় না, গানের লাগি, যাত্রার লাগি, মেলার লাগি ঠিকই দেয়। কারণ না দিলে দেয় টুস করে দিব, কথা হয় না দি। যদিও আপনাদের গ্রাম অঞ্চল নাই, টাউন বন্দর ইটা গ্যাং আছে না নাই? কিশোর গ্যাং, বুবা গ্যাং, মলম পার্টি। যদি মলম পার্টি কুশির গঙ্গে দইরা লাই, আমরা একটা অনুষ্ঠান করতাম, গান গাওয়াইতাম, 10,000 টাকা দেওয়ান লাগবো, যদি দেও না লাশ ফলাই দেব। ঠিক না বেটিকিলা? হয় না হয় না? রাসূল বলতেছেন ফিতনায় দেখা দিব, হরজ দেখা দিব। হরজটা কি? হরজটা হইল মারামারি, রক্তপাত। কি রক্তপাত? আমি রক্তপাতের মাঝে 6টা জিহাদের কথা কইব, আপনারা শুনতে রাজি আছেন? একটা জিহাদ হইল মহাবীর রুস্তমের জিহাদ। কার জিহাদ? রুস্তমের যুদ্ধ। কি যুদ্ধ? হয় না দি? আপনারা শুনতে রাজি না? মহাবীর রুস্তমের যুদ্ধটা শুনতে রাজি না? শুনেন, 1 নম্বর যুদ্ধ হইল রুস্তমের যুদ্ধ। 2 নম্বর যুদ্ধটা হইব আমরা দাদা ভাইয়ের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ। ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হইব বাংলাদেশে। এই যুদ্ধটার নাম হইল গজওয়ায়ে হিন্দ। কি? হিন্দের যুদ্ধ। 2 নম্বর যুদ্ধ। হিন্দ মানে তো ইন্ডিয়া, হিন্দুর যুদ্ধ। এদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হইব, 2 নম্বর যুদ্ধ। 3 নম্বর যুদ্ধটা হইব ইরাকের যুদ্ধ। 4 নম্বর যুদ্ধটা হইব চীনের যুদ্ধ। 5 নম্বর যুদ্ধ হইব ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ। 6 নম্বর যুদ্ধটা হইব 3য় মহাযুদ্ধ। 6 নম্বর যুদ্ধটা হইল 3য় মহাযুদ্ধ। 4 নম্বর যুদ্ধটা হইব 4র্থ মহাবিশ্বযুদ্ধ। এই 4 নম্বর মহাবিশ্বযুদ্ধের পর আর যুদ্ধ হইত না। এরপরে আস্তে আস্তে কিয়ামতের দিকে মানুষ চলে যাইব গা। আপনারা কি এই 6টা 7টা যুদ্ধ শুনতে রাজি আছেন? রাজি আছেন? মাশাআল্লাহ। তো উঠাউঠি করলেন আমার কি সুন্দর লাগে। এমনি খাসাসুলা বিজা লাহরি, এর মধ্যে আগুনও দেয় না, দোয়া উঠতেছে। আপনারা উঠবেন না তো? উঠাউঠি করলে আমার একটু বিরক্ত লাগে। আমার বন্ধুগণ, এই কয়েকটা যুদ্ধ, 1 নম্বর যুদ্ধ হইল মহাবীর রুস্তমের যুদ্ধ। আমি এই যুদ্ধর কথা কইতাম না, কারণ যুদ্ধটা ওই গেছে, যুদ্ধটা ওই গেছে গা। এটা হইল পারস্যর যুদ্ধ। এই যুদ্ধটা পারস্যর যুদ্ধ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের যুদ্ধ। শুধু হাদিসটা হই, যদি হাদিস না হই উলামায়ে কেরামে হইব, খালি ইশারা দিলা হইলা না। হাদিসটা বললে বুঝবা এই যুদ্ধের মধ্যে কত মজা, কিন্তু এই যুদ্ধটা হইলে 1 ঘন্টা যাইব না। কথা বুঝেন নাই? কারণ সাহাবায়ে কেরাম মাত্র 100 জন ছিলেন পানির উপরে, আর তারা 1 লক্ষ সাগরের স্থলপথে মানুষ। সাহাবায়ে কেরাম জলপথে, তারা স্থলপথে। সাহাবায়ে কেরাম সমুদ্রের মাঝখানো, তারা সমুদ্রের পারো। সেখান থেকে ক্ষেপণাস্ত্র মারতে আসে, সাহাবায়ে কেরাম পানি থেকে ক্ষেপণাস্ত্র ফিরাইতেছে। এই যুদ্ধটা মুসলিম শরীফে আছে। রাসূল বলতেছেন লাতুফতাহান্না ইয়াসাবাতুম মিনাল মুসলিমিন কানজু আলে কিসরা। লাতুফতাহান্না ইয়াসাবাতুম মিনাল মুসলিমিন কানজু আলে কিসরা আল্লাযী ফীহিল আবিয়াদ। রাওয়াহু মুসলিম। আওয়াজ করেন সুবহানাল্লাহ। কেসরা একটা সাদা গড়াছিল সংসদ ভবন। আমরা জেলাখান সংসদ ভবন আছে, তদানীন্তন সময়ের সংসদ ভবন আছিল চুনা পাথরের সাদা দলান, সাদা ঘর। রাসূল বললেন এই সাদা সংসদ ভবন মুসলমান বিজয় করবে। ওই কেসরার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস বিজয় অর্জন করেছেন। এই যুদ্ধটা আপাতত বললাম না। 2 নম্বর যে যুদ্ধ, এটা হইল হিন্দের যুদ্ধ। হইয়া লইতাম নি। এই হাদিসটা আছে নাসাই শরীফে। কোথায় আছে? কোন কিতাবে আছে? নাসাই শরীফে। এই যুদ্ধের কথা আল্লাহ রাসূল বলতেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الحين فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجي فأنا أبو هريرة المحررة
নাই। চীনে কই বড় আইসি তোরা দেশে যুদ্ধ করতাম আর তোরা উবাইয়া সুন্নি ওয়াহাবি লই মারামারি খরচ কথা কই না দি তুই কস এরা জামাতিয়া আর তুই মিলাদি তুই তাহিরি গ্রুপ তুই বইতাছিস কোন গ্রুপ তাহিরি গ্রুপ আর কস না আজহারির গ্রুপ যাইতাম না কথা কই না দি ও ওয়াহাবি কি তারা যখন আক্রমণ করব তখন সে সিন্নি আর সে ওয়াহাবি আর সে সুন্নি আর সে উবাইয়া সে বইয়া এটা দেখতো না টুপিওয়ালা দাড়িওয়ালা যেখানে ওইখানে তারা একশন ইন্ডিয়া যখন মারে তখন সেটা মামুনুল হক আর সেটা সাইদি হক এটা দেখে কথা হয় না দি তারার কাছে ব্ল্যাক লিস্ট যেমন আমরা উলামায়ে কেরাম কওমির উলামায়ে কেরাম জামাতের উলামায়ে কেরাম আলিয়ার উলামায়ে কেরাম সব উলামায়ে কেরাম তারার কাছে আমরা ভালো না শয়তানের কাছে যে ভালো হয় আল্লাহর কাছে সে মন্দ হয় ঠিক না বে ঠিক কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান আল্লাহ তুমি না পারলে ভগবান তুমি একটু দেখো আমাদের অধিকাংশ মুসলমান এখন কেমনে বুঝায় আপনারা কথা কইলে বুঝবেন এক হিন্দু বেটা আর এক মুসলমান বেটা দুস্তি আছে কিন্তু ধর্ম লিয়া মারামারি করার পরে আর যে বেটা হিন্দুরে দুস্থ বানায় এতে সত্যিকারের মুসলমান এটা ভালো করে বোঝা যায় ঠিক না যে দুস্থ বানানোর লাগে মুসলমান না ভাই হিন্দুর ভুয়া বানায় দুস্থ সুতরাং সঙ্গ গুণে লোহা জ্বলে বসে সঙ্গ গুণে লোহা জ্বলা বসে কিন্তু ধর্ম লিয়া লাগার পরে হে তো নিজের টান ফাটতে পারে না হয় না আমরা ধর্ম ঠিক কিন্তু হয় মানি না হয়তো মুসলমান আছিল একটু একটু বুদ্ধিমান হয় দাদা আমরা ফাঁসতলা থেকে লাভ দেই যে বাসমু হে ঠিক যে বাসমু দাদা রাজি হয়ে গেছি গা দাদা কি হয়েছে রাজি হয়ে গেছি গা এখন মুসলমানে হয়ে রাজি যখন হয়েছে তাহলে তারে আগে লাভ দেওয়া হিটা মইটা যাইব আমার আর লাভ দেওয়া লাগতো না বুদ্ধিমান তো কারণ যে কসর মসর এর বুদ্ধি একটু এক্সেস থাকে এখন দাদা সরল সোজা আছিল এখন ফাঁসতলা তুইটা হয় ভগবান ভর্তি আছে এখন হে পড়ি গেছে বাঁচি হয়ে গেছে টাটা বইরা বগি মরছে ও কিরালি কথা হয় না দি টাটা বইরা বগি মরছে ও কিরালি যাই গেছি গা এখন ফালাকা মুসলমানে ফাঁসতলা তুইটা আটটে খাফতাছে কয় আল্লাহ পড়তে আছি যদি আল্লাহ না পারো ভগবান তুমি একটু দেখো কথাটা আমি একটা কিচ্ছা বলছি কিন্তু কিচ্ছার সাথে বাস্তব মিলাই গত 2 বছর আগে আমাদের একজন শক্তিশালী মন্ত্রী দুর্গা পূজা দিয়া হয়েছিল মার কাছে আমি ছেলের লাগে একটু চাইও মনে আসেনি আপনাদের কথা বলেন আমাদের একজন মন্ত্রী পূজায় গিয়া বলছিল নি মার কাছে আমি ছেলের লাগে একটু চাইও শিক্ষামন্ত্রী নৌবল হ্যাঁ বলছিল পূজায় গিয়া তার যত ভালো লাগে মসজিদ মাদ্রাসায় এত ভালো লাগে না তাহলে এই যে মুসলমান আল্লাহ যদি না পারো ভগবান দেখো বলেন মিলে কিনা মিলে না এটা হইলো আধা মুসলমান আধা ভগবান এটা আধা মুসলমান আধা ভগবান যাই হোক আমার ভাইরা আপনারা কষ্ট দিতেছে হ্যাঁ 3 নম্বর যে যুদ্ধটা এই যুদ্ধে যখন প্রথম আক্রমণ করব এরারে মারবো 2 নম্বর কিছু মানুষ থাকবো এরা হইব না আমরা এটা মারামারি তাই তসবিহ লইয়া গরের কোন খালি কারণ মারামারি শুরু হইলে সুবহানাল্লাহ খাব করে না ঠিক না বেটি মারামারি শুরু হয়ে গেলে গা মাইরের বদলা মাই সুবহানাল্লাহ দেওয়া না এরা সুবহানাল্লাহ বইয়া থাকবো এরা ঘরের দরজা লাগাইয়া খালি তসবিহ দিব এরারও হাঁটবো 3 নম্বর আরেক দলে হইব যারা নিরপেক্ষ মল্ল সুবহানাল্লাহর দল মল্ল এখন আমরা ইতাত নাই বিবি বাচ্চা তুই এরা যুদ্ধ লামিছি বলতে হ্যাঁ খালফা জুহুরিহিম ওয়া ইউকাতিলুনাহুম ওয়া হুম শুহাদা বিবি বাচ্চা রাইখা চীনের বিরুদ্ধে যুদ্ধতে আসবো এরারেও মারি লিব 2 গ্রুপরেও মারলো যুদ্ধ করনেওয়ালাও মারলো তিনটাই মরলো প্রথম 2 গ্রুপ কুত্তা মরা মরলো 3 নম্বর গ্রুপ শহীদ হইয়া মরলো কথার অবস্থা ইতাম পারি নাই মরলে তো কিন্তু কুত্তা হইয়া মরলে আরে বাহাদুরে মরল ঠিক না বেঠিক এবার আসেন যখন ইরাকে মাইর খাইল মুসলমান আচ্ছা কোন চাই ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আমরা বাংলাদেশ মিছিল মিটিং করছি কিনা করি নাই কেন করছি আমার ফিলিস্তিনের মুসলমান ভাই ফিলিস্তিনের মুসলমান
ভাই যখন ইরাক মাইরা লাইছে তখন তাম পৃথিবীর মুসলমানের একটা আগুনের অন্তরে আগুন জ্বলবে, আহারে ইরাক নামক একটা দেশ, মুসলিম দেশ আমাদের ভাইরা মাইরা লাইছে, আমরা তো ঘরে বসে থাকতে পারি না। তখন ইমানি চেতনায় জাগ্রত হবে, তখন তাম পৃথিবী থেকে সুপার পাওয়ার চীনের বিরুদ্ধে আক্রমণ কইরা যেভাবে ইরাককে চীন মারবে, তাম পৃথিবীর মুসলমান চীনকে মারবে। সুবহানাল্লাহ বলেন না? এই যুদ্ধটাও আবু দাউদ শরীফে আছে। এখন আপনারা কইলে যুদ্ধের হাদিসটা কইল, আপনারা শুনতেন? এই হাদিসটা হলো এই রাসূল বলতেছেন, ইউকাতিলুকুম কওমুন সিগারুল আ'য়ুন, তোমাদের একটা যুদ্ধ হবে চোখ ছোট ছোট ওয়ালাদের, চোখ ছোট ছোট। এখন চোখ ছোটর ব্যাখ্যা আগে যে হাদিসের অংশটা বললাম, এরাজুল উজুহে সিগারুল আ'য়ুনে হুমরান উজুহে জুলফাল উনুহে কান্না উজুহাহুমুল মানজানাল মুতরাকা, এই অংশটা বুখারী শরীফে আছে। এই অংশটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। রাসূল বললেন ছোট চোখওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এরপরে রাসূল বললেন তিনটা আক্রমণ হবে। কয়টা? তিনটা আক্রমণ হওয়ার পরে তাদের অবস্থা নিশ্চিহ্ন হবে। এটা বোঝার জন্য আরেকটা উপমা দেই। আপনারা ফলো পাইছেন নি? ফলো পাইলে প্রথম আরা, 2 নম্বর আরা, 3 নম্বর আরা, আরা বান্ধে কি? আরা বান্ধে লাইন, লাইন প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। প্রথম লাইন যদি ছুটটা যায় তাহলে 2 নম্বর লাইনে ধরা খায়, 2 নম্বর লাইনে ছুটতে গেলে 3 নম্বর লাইনে ধরা খায়। বড় মাস, ঠিক না বেঠিক? রাসূল বলতেছেন কালা তাসুকুনহুম সালাসা মাররাতিন হাত্তা তালহাকুহুম বিজাজিরাতিল আরব, মুসলমান 3টা আক্রমণ করব, আরব পর্যন্ত চীন দৌড়বে। তখন এই 3টা আক্রমণের অবস্থা কইব, ফাআম্মা ফিস সাকায়াতিল উলা ফায়ানজু মান হারাবা মিনহুম ওয়া আম্মা ফিস সানিয়া ফায়ানজু বাযুন ওয়া ইয়াহলিকু বাযুন ওয়া আম্মা ফিস সালিসা ফায়াসতালিমুন, রাওয়াহু আবু দাউদ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল বলতেছেন তাম পৃথিবীর মুসলমান ঐক্যজোট হয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যেয়ে চীন পলায়ন করবে, এমনকি চীনকে দৌড়াইতে দৌড়াইতে আরব পর্যন্ত চীনকে হাজির ধরবে। আমার বন্ধুগণ, প্রথম যখন চীনের উপর আক্রমণ করা হবে, চীনের মানুষ কিছু চীন দেশ থেকে পলায়ন করবে। চীন দেশ চাইরা চীনের মানুষ অন্য দেশে আশ্রয় নেবে। যারা চীন থেকে পলায়ন করলো এরা বেঁচে গেল। 2 নম্বর আক্রমণ করা হবে, তখন চীনের কিছু মানুষ ঘের ফুলাইয়া আক্রমণে শামিল হবে, এরা মারা যাবে। কিছু মানুষ চীন থেকে পলায়ন করবে, এরা বাঁচবে। এবার মুসলমানে কয় শুধু বাগি যায়। এবার মুসলমান সারাটা চীন বেষ্টনী দিয়া দিছে। প্রথম আরা, 2 নম্বর আরা, 3 নম্বর লাইন চীন দেশের তাম পৃথিবীর মুসলমানে দিল। এবার তাম পৃথিবীর মুসলমানেরা নারে তাকবীর আওয়াজ দিয়া চীনের উপর আক্রমণ করেছে। একটা আক্রমণেই 24 ঘন্টার ভিতরে চীনের নাম দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দিবে। মাশাআল্লাহ। 3 নম্বর যুদ্ধ হলো চীনের যুদ্ধ। 4 নম্বর যুদ্ধটা হবে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ। এই যুদ্ধের কথাটা আমার নবী বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলতে আছেন, সুম্মা ফাতাহা বাইতুল মুকাদ্দাস, সুম্মা ফাতাহা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। তার মানে ফিলিস্তিন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লেগে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবে, বিজয় করে দিবে। 4 নম্বর যুদ্ধ। এবার 5 নম্বর মহাবিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটা ইতালি থেকে শুরু হবে, রোম থেকে শুরু হবে। এই যুদ্ধের কথাটাও আবু দাউদ শরীফে আছে। সুবহানাল্লাহ। হাদিসটা হলো এই, সাতুসালিহুনার রুম সুলহান আমিনান ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুকুম মিন ওয়ারাইকুম ফাতানসুরুনা ওয়া তাগনিমুনা ওয়া তাসলিমুন সুম্মা তারজিউন হাত্তা তানজিলু বিমারজিন জিতালুল ফায়ারফাউ রাজুলুম মিন আহলিন নাসরানিয়াতিস সালিব ফায়াকুলু গালাবাস সালিব ফায়াগদাবু রাজুলুম মিনাল মুসলিমিন ফায়ুদুক্কাহু ইনদা যালিকা তাকদীরার রুম ওয়া তাজমা الملحمة وزاد بعضهم فيسور المسلمين فيقتلهم فيكرم الله تلك العصابة بالشهادة الله أكبر। আল্লাহ রাসূল বললেন রোমের সাথে তোমাদের একটা সন্ধি হবে। এই যুদ্ধটা যদি বলি অনেক লম্বা হয়ে যাবে টাইম, আমি যুদ্ধের বিস্তারিত বলবো না, বোঝার জন্য বলতেছি। 2 গ্রামে মাঝে মাঝে সম্পর্ক হইয়া আরেকটা গ্রামের সাথে মারামারি হয়নি। 2 গ্রামে মিলিয়া ঐক্য হইয়া 3য় নম্বর গ্রামের সাথে মারামারি
হয় ফিলিস্তিনে আর ইটালিতে যুগ হইয়া তৃতীয় আর একটা খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধতে ইটালি আর ফিলিস্তিন বিজয়ী হইব। বিজয় হইয়া তারা বিজিত দল এক জায়গায় বৈশা আলোচনা করবে। আলোচনা করতে যাইয়া খ্রিস্টানদের একটা প্রতীক আছে ক্রুশ, কথা বলেন আছে না নাই? ক্রুশ আছে নি? এই ক্রুশটা অনেক মুসলমানের বাচ্চায় গলার মাঝে লকেটের মাঝে দেয়। কথা বলেন? মুসলমানের বাচ্চা, তুমি যে খ্রিস্টানদের ক্রুশ লাগাইলা, এটা তো তোমার ধর্মীয় প্রতীক না। এটা তারা বুঝাইতে চায় ঈসা নবীরে শুলি চড়াইছে। এই ক্রুশ দ্বারা কি বুঝাইতে চায়? ঈসা নবীরে শুলিতে চড়াইছে। তারা ক্রুশ দিয়া সব পাপ থেকে মুক্তির চিহ্ন বুঝায়। এই জন্য খ্রিস্টানদের কবরের সামনে এই ক্রুশের চিহ্নটা রাখে। খ্রিস্টানদের কবরের সামনে ক্রুশের চিহ্নটা, আপনারা খ্রিস্টানদের কবরস্থান নেটে চার্জ করবেন, খ্রিস্টানদের কবরস্থান নেটে চার্জ করবেন। হায় হায় হায়, গেল রাত্রে কি রাত্রি, কথা বলেন 31st নাইট, 31st নাইট। এই নাইটের কিছু ইতিহাস আপনারা জানেন কিনা জানি না। 12টার আগে কিছু তারা ইবাদত করে, 12টার পরে কিছু ইবাদত করে, যে ইবাদতটা মুসলমানও শরীক হয়, ঠিক না? এই যে রাত্রিটা আছে 31st নাইট, তার মানে জানুয়ারি মাসের রাত। জানুয়ারি, এই যে জানুয়ারি, আমরা অনেক মুসলমানই এটা জুমলায় মতের রাজা হিসাবে বলতাছি। যদি দরকারি কথা, যদি আপনারা রাগ না করেন কইব, নাইলে কইতাম না। এটা জুমলায় মতের রাজা হিসাবে আমি বলতেছি। 3টা সাল আছে, বাংলা, ইংরেজি, আরবি। আরবিটা হিজরি তো আমরা জানি নবীর হিজরত থেকে। বাংলাটা কোন থেকে? বাদশাহ আকবর। বলেন বাংলা সাল কবে থেকে? বাদশাহ যুদ্ধের সময় জীবিত তারপরে উম্মত তাদের সাথে তোমরা জানে মালে যুদ্ধে শরীক হবা, জানে মালে যুদ্ধে শরীক হবা। তবে মুসলমান, বাংলাদেশের মুসলমান রে, তোমরা ইন্ডিয়ার চেয়ে দুর্বল আমি নবী ভালো করে জানি। ওই যুদ্ধের মাঝে দুর্বল হওয়ার কারণে তোমরা অধিকাংশ হারে মারা যাইবারে। যদি মারা যাও রে, কুনতা আফজালুশ শুহাদা। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম গলা কাটায়া যেমন শহীদ হয়েছে রে, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম গলা কাটায়া যেমন শহীদ হয়েছে, উহুদের যুদ্ধের মুজাহিদ শহীদ যেমন ফজিলতওয়ালা রে, বদরের যুদ্ধে শহীদ যেমন ফজিলতওয়ালা রে, তারা যেমন ফজিলতওয়ালা, ইন্ডিয়ার সাথে মুসলমানের যুদ্ধে যারা শহীদ হবে তাদের চেয়েও এরা হবে আফজালুশ শুহাদা। এরা হবে আফজালুশ শুহাদা। কিন্তু জিহাদে গেলেই তো খালি মানুষ মারা যায় না। যদি তুমি ফিরাও, আল্লাহ তোমারে আজীবনের জন্য জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কারণ যদি তুমি ফিরে আসতে পারো, গাজী হতে পারো, ফাইন আরজি ফাআনা আবু হুরায়রাতুল মুহাররারা, হুর হয়ে যাবে, আজাদ হয়ে যাবে। যেভাবে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছে, শরীক হয়েছিল, এদের ব্যাপারে আল্লাহ বলছে যা মন চায় কর, জাহান্নামে দিতাম না। আল্লাহ রসুল বলছেন এই যুদ্ধের যারা শরীক হবে এদের ব্যাপারে রসুলের ওয়াদা, যা মন চায় কর, জাহান্নামে দিবে। এটা আলোচনা খালি টান টুন শুনবেন, বাটিয়ালি টান না রসুলের হাদিস কুরআন? বলেন হাদিস কুরআন শুনবেন না বাটিয়ালি টান? অনেক সময় বক্তাদের বাটিয়ালি টান শুনলে গুছে উঠে যায়, কারণ এটা ওয়াজ টান শুনতে শুনতে এটা গরু রাখালেও হয়, ঠিক না? ইতা ফরজ, হিতা ফরজ, ইতা ফরজ কাটায় জানে না, কথা শুনে দি। ইতা ফরজ, হিতা ফরজ, ইসলামের 4টা বুনিয়াদ, 5টা বুনিয়াদ, এটা খেটাই জানে না, আগলেও জানে, কথা শুনে দি। ইতা দিয়ে ওয়াজ করার মাহফিলও দরকার নাই, ইতা মহল্লার হুজুরি যথেষ্ট, ঠিক না? এটা হবিগঞ্জ থেকে, ঢাকা থেকে আন না, ইতা শুনে লাভ নাই। হ্যাঁ দরকার আছে, এটা আমরা হুজুরেও কম হয় না। এমন কথা কইবে বেটা সেটা মানুষ জানে না, ঠিক না বে ঠিক? আমি যেটা কইতাছি এটা বোধহয় বারবার শুনেন, শুনে আমার বন্ধুগণ। এবার আসেন আল্লাহ রসুল এরপরে আরেকটা হাদিস বলছেন, এসাবাতানে মিন উম্মতি। এই হাদিসটাও নাসাই শরীফের। এসাবাতানে মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, এসাবাতুন তাগজুল হিন্দ ওয়া এসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। 2টা দল রে আল্লাহ মাফ করে দিছে। কয়টা দল?
একটা দল যারা হিন্দের যুদ্ধে শরীক হইব, আর একটা দল যারা চতুর্থ মহাবিশ্বে বিশ্বযুদ্ধে ঈসা আলাইহিস সালামের সাথে শরীক হইব। আরো জোরে বলুন না। 1 নম্বর যারা হিন্দের যুদ্ধে শরীক থাকবো, 2 নম্বর যারা চতুর্থ মহাবিশ্ব যুদ্ধ। আমরা তো খালি 3টা মহাবিশ্ব যুদ্ধ জানি, ঠিক না? 2 নম্বরটা তো ওই যে হিটলারের যুদ্ধ গেল। 2 নম্বর মহাবিশ্ব যুদ্ধ হিটলারের যুদ্ধ গেল। 3 নম্বর মহাবিশ্ব যুদ্ধ হবে ইটালির যুদ্ধ। 3 নম্বর মহাবিশ্ব যুদ্ধটা কোনটা হবে? ইটালির যুদ্ধ। ফিলিস্তিনি আর ইটালি মিল্লা যুদ্ধটা হবে। একদিকে মুসলমান সারা, আর একদিকে কাফির সারা, ইটালির যুদ্ধ থেকে। এটা হলো 3য় মহাযুদ্ধ। আর চতুর্থ মহাবিশ্ব যুদ্ধের কথা যে হাদিসটা বললাম, রাসূল বলছেন এক যুদ্ধ যারা যা গজওয়ায়ে হিন্দ শরীক হবে, আরেক যুদ্ধ যারা চতুর্থ মহাবিশ্ব যুদ্ধে ঈসা নবীর সাথে শরীক হবে, তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, উনার সাথে যারা শরীক থাকবে এদেরকে আল্লাহ মাফ করে দিবে, যা মন চায় কর, আমি আল্লাহ জাহান্নামে দিতাম না। হাদিসটা নাসাই শরীফে। সুবহানাল্লাহ বলেন। সহিহ হাদিস। নাসাই শরীফে যে হাদিসটা, এটা দুর্বল হাদিস না সহিহ হাদিস? সহিহ হাদিস বইলা গেলাম, হাদিস বলার পরে বলছেন সহিহ হাদিস। হাজা হাদিসুন হাসানুন সহিহ। সুবহানাল্লাহ বলবেন না বুঝি? এখন সহিহ জয়ীফ কইলে আপনাদের মনের কুতকুতানি লেগে যাইব গা, এর লাগে সহিহ জয়ীফ হইতাম না। যেটা মানুষে এতগুলো হাদিস মুখস্থ করতাম পারছি, সহিহ জয়ীফ আর হইতাম পারতাম না। কথাটা বুঝেন নাই? এই জন্য আমি সহিহ জয়ীফ হওয়ার দরকার নাই। রসুলের হাদিস তো হাদিসই। রসুল তার বলেন নাই যে এটা বুখারীর হাদিস সহিহ হাদিস, এটা ইবনে মাজার হাদিস দুর্বল হাদিস। রসুল বলছেন হাদিস। রসুল বলছেন কি? রসুল তো বুখারীর নামও জানেন না, নাসাইর নামও জানেন না, ইবনে মাজাও জানে রসুল এগুলা। রসুল তো শুধু হাদিস বই লাগেছে। কি বই লাগেছে? হাদিস বই লাগেছে গা। এখন স্বাভাবিকত দুর্বল বললে যে কথাটা আছে, এখন দুর্বল আর সহির একটা ব্যাখ্যা না দিলে আপনার মনের প্রশান্তি আসতো না। যদি সাইন কইয়া লাইন আপনার এলাকার মানুষ, যেমন আমাদের মৌলানা সিদ্দিক সাহেব, চেয়ারম্যান সাহেব, এরা গ্রহণযোগ্য কিনা? কথা বলেন, গ্রহণযোগ্য কিনা? এরার কথা বিশ্বাসযোগ্য কিনা? মানলাম উনারা গ্রহণযোগ্য মানুষ, উনাদের কথার দাম আছে। আপনার এলাকার কিন্তু আধা পাগল একলা মানুষ, এর কথার কোনো ভ্যালিডিবিল নাই, কিন্তু এও মাথে কিনা? কথা কইনা দি। এখন আপনার আব্বা ওই পারো, আপনার আব্বা হেই পারো। এখন সেউরে না পাইয়া এই যে দুর্বল একলা মানুষ, আধা পাগল মার্কা, উনারে বাপে কইয়া দিছে রে, কইরে বাবা আমার পুত্রে আমি কেন বুঝা লইয়া বিপদ হইয়া গেছে গিয়া, আমার পুত্রে কইও আই বুঝালা নিত। এটা চেয়ারম্যান সাহেবরে কইয়া দিছে না দুর্বল মানুষটারে? এখন দুর্বল মানুষটারে কইয়া দিছে আব্বা, খবরটা আব্বার। খবরটা কার? আব্বার। এখন দুর্বল মানুষের যে কোয়ার কারণে আপনি কি আব্বার কথাটা শুনবেন না? কথা হয় না? দুর্বল মানুষটা সংবাদটা পৌঁছাইছে বিদায়কে আপনি আপনার আব্বার কথা শুনবেন না? রসুলের কথা খালি যে সহি বড় বড় ব্যক্তিত্ব হইলে কইলে শুনবেন, আর দুর্বল রাউি কইলে শুনবেন না, এটা তো ইমানদারের পরিচয় না। রসুল তো আর দুর্বল আর সহি মানুষের কাছে কইয়া যায় নাই। আমার কথাটা বুঝে দছে? মাশাআল্লাহ। এবার আসেন আমার ভাইরা, 2 নম্বর যুদ্ধ পাইলাম হিন্দের যুদ্ধ। এখন হিন্দের যুদ্ধ আজকে ইন্ডিয়া আমরা যা নির্যাতন করে, আর মুসলমান এই 15 বছর খালি ইন্ডিয়ারে দিছে ওই। ঠিক না বে ঠিক? এই 15 বছর যা দেওয়া দিছে, আরো যদি 5 বছর যাইতো তাইলে এটা বাংলাদেশ থাকতো না, এটা বঙ্গার দেশ হইত না। ঠিক না বে ঠিক? এটা আর বাংলাদেশ থাকলো না। সোনার বাংলায় এই সোনার বাংলারে বাঙ্গা বানাইছে ইন্ডিয়া। আমরা যখন মাঝে মাঝে বলতাম তখন বড় বড় গোয়াল হলতে হইতো ইন্ডিয়ার বিরুদ্ধে, ইন্ডিয়ায় পেশাব করলে বাংলাদেশ বাইসা যাইব গিয়া। বাংলাদেশে বান দেওয়ার পরে ইন্ডিয়া আত্মহত্যা শুরু হয়ে গেছে গা। ঠিক না? বাংলাদেশ থেকে যখন আমদানি বন্ধ করে দিছে, তখন এই সমস্ত ইন্ডিয়ার কৃষক হলতে রাস্তায় মিছিল করতেছে, থুরা নে নাইলে বাংলাদেশ হলে। ঠিক না বে ঠিক? হোটেলগুলায় কান্না শুরু করছে, হসপিটাল গুলায় কান্না শুরু করছে, রুগী নাই, হোটেলে কাস্টমার নাই। হ্যাঁ, মুসলমান আমরা দুর্বল নাই, আমরা সোনার বাংলার সোনার মানুষ, সোনার বাংলার সোনার মানুষ। আমরা অলস হয়ে গেছি। আমরা কি হয়েছে?
অলস হয়ে গেছি। বাংলাদেশে আল্লাহ সব ধরনের মাটি দিছে, সব ধরনের জিনিস হয়, আমরা ভয় পাওয়ার কারণ নাই, আমরা স্বাবলম্বী। কেউ পেঁয়াজ যখন একটু দাম ছিল তখন তো তোমাদের চিল্লা ফালায় বসতে পারি নাই, পেঁয়াজ যখন 30 টাকা হয়েছে কোনো মাত নাই, ঠিক না বে ঠিক? এটা হইলো সব দাদাদের মুরিদ, সব দাদাদের মুরিদ। আমার বন্ধুগণ, এই ইন্ডিয়ার যুদ্ধের ব্যাপারে মুসলমান প্রস্তুতি থাকো, যতই লাফালাফি করো, মুসলমান মরলেও দামি, বাঁচলেও দামি। মুসলমান মরলেও দামি, বাঁচলেও দামি। সুতরাং বাংলাদেশের দিকে যদি আর কোন দাদারা চোখ তুলে দাঁড়ায়, বাংলাদেশের জনগণ চোখ উপড়ে ফেলবে। আমার বন্ধুগণ, 2 নম্বর যুদ্ধ পাইলাম আমরা, ইন্ডিয়ার সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমান শরীক হলেই মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী, যেদিকে যায় সেদিকেই দাম। 3 নম্বর যুদ্ধটা হবে আল্লাহ ইরাকের যুদ্ধ। কোন যুদ্ধ? ইরাকের যুদ্ধ। এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, হাদিসটা আবু দাউদ শরীফে আছে। হাদিসটা হলো এই, ينزل أناس من أمتي بغاية يسمونه البصرة عند نهر يقال له دجلة يكون عليه جسر يكسر أهلها ويكون من أحسار المسلمين وإذا كان في آخر الزمان جاء بنو قنطورة إراز الوجوه صغار الأعين حمر الوجوه زلف الأنوف كأن وجوههم المنجان المطرقة حتى ينزلوا شد النخل يتفرق أهلها 3 فرقة يأخذون في أذناب البقر هلكوا فرقة يأخذون لأنفسهم هلكوا وفرقة يجعلون زراريهم خلف ظهورهم ويقاتلونهم وهم شهداء رواه আবু দাউদ। জোরে জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন যে আমার উম্মতেরা এমন একটা জায়গায় আসবো যেই জায়গার নাম হইল বসরা। ইয়াকুনু আলাইহি জাসরুন, তার অধিকাংশ নদী নালা হবে। আকসারু আহলাহা ওয়া ইয়াকুনু মিন আহসারিল মুসলিমিন, তার অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান হবে। বসরা, হ্যাঁ, আল্লাহু আকবার। এখানে যখন মুসলমানরা স্থায়ী বসবাস হবে, এখানে একটা আক্রমণ করব। কে আক্রমণ করব? রাসূল এদের পরিচয় দিয়েছেন। পরিচয়টা আমি কইমু, আপনারা তার নাম হইবা। রাজি আছেন? এরা জুতাটা হইব পশমে। জুতাটাকে, এটা অন্য হাদিসে আছে, জুতাটা কিসের? পশমের। অধিকাংশ জুতা পশমের। এদের মুখ হবে চৌরা। এরাজুল উজু, এরাজুল উজু, এই অংশটা বুখারী শরীফে আছে। এরাজুল উজু হে সিগারুল আইনে, চোখ হুরু হুরু, সোয়ারের চোখের মতো। চোখটা হইব সোয়ারের চোখের মতো ছোট ছোট। এরাজুল উজু হে সিগারুল আইনে হুমরাল উজু, তারার গাল লাল, গাল গাল লাল, লাল চামড়া, লাল চামড়া। এরপর রাসূল বলতেছেন কান্না উজুহাহুমুল মানজানাল মুতরাকা, লম্বাটে মুখ, চওড়া মুখ, আর তারার মুখের মধ্যে বোঝা যায় খালি দেউ 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 দেউ, গালটা ফুলা ফুলা। কথা বুঝেন নাই? ফঞ্চাই মুখ, নাক ফেসা, সব ফুরু, গাল চওড়া, এর মধ্যে লম্বাটে, এই গালটা লাল গাল। এটা কোন দেশের মানুষ? চীন, চীন, চীন। কোন দেশের মানুষ? চীন দেশের মানুষ। তখন চীন থাকবো সুপার পাওয়ার। চীন থাকবো কি কি? কথা হয় না দি, সুপার পাওয়ার। এরা আক্রমণ করবো চীনও 3টা। কয়টা আক্রমণ করবো? 3টা। প্রথম আক্রমণ করবো যে এরা প্রথম আইয়া পাইব বন জঙ্গলে কিছু মানুষ তেতে করতেছে, কৃষি জমি করতেছে। এরা হইব না বা আমরা এটা মারামারিত নাই, আমরা এটা মারামারিত। আকবর আর হিজরি যেটা ঈসাই, এটা ঈসা নবীর জন্ম, ঈসা নবীর জন্ম। এখন তারা যে জানুয়ারি ফেব্রুয়ারি বানাইছে, জানুয়ারি মাসটা কোন জায়গা থেকে আনছে? জানুয়ারি মাসটা আনছে তারা জানুস দেবতা থেকে। কি দেবতা? কথা বলেন। জানুয়ারি মাসটা কোন দেবতা? জানুস দেবতা। আপনারা নেটে টুক করে রাখেন, এই মাহফিল থেকে যাই এই নেটে চার্জ করবেন জানুস। জানুস দেবতা দিলে দেখবেন একটা 2 মাথাওয়ালা দেবতা আসে। কি মাথাওয়ালা? কথা বলে না। 2 মাথাওয়ালা একটা দেবতা আসবে। এই দেবতার নাম হলো জানুস দেবতা। এই জানুস দেবতার 2 মাথা কেন? 2 মাথা হইল পিএম এর আগ পর্যন্ত যে নাইস গান হয়,
PM এর 12টা রাত্রে 12টার আগে যে নাইস গানটা হয় এটা হলো জানুস দেবতার মনে করেন 24 সালের মাথা। কোন সালের? সব গেল বছরের মাথা খুশি করতেছে 12টার আগ পর্যন্ত নাইস গান করিয়া। 12টার পরে যে নাইস গানটা শুরু হয় এটা হইলো 25 সালের মাথা। কথা বুঝে না? এটা হইলো 25 সালের মাথা। এই মাথাটা হইলো 24 সালের মাথা PM এর আগ পর্যন্ত। আর AM থেকে শুরু হইলো এই মাস জানুসের এই মাথা, মানে 25 সালে দিও খুদা বালা দিও। কথাটা বুঝেন নাই? এটা তারা হইল ধর্ম বিশ্বাস। আপনারা বিশ্বাস না হইলে এটা জানবেন। ইনশাআল্লাহ অনেক সময় বসলেন, শুক্রিয়া। আমার ভাইরা আপনাদের বিরক্ত হচ্ছে না তো? এই কথাগুলো দরকার নেই। এই জানুস দেবতার PM EM এর পর থেকে তারা এই উৎসবটা করে এই দেবতার। আল্লাহ রসুল বলছেন যখন, এবার আমি আমার পিছনের কথায় চলে আসলাম, যখন রোম দেশের সাথে মুসলমানের সন্ধি হইয়া তৃতীয় দেশের সাথে যুদ্ধ হলো, এই যুদ্ধতে রোম এবং মুসলমানদের বিজয় হলো। বিজয় হওয়ার পরে যখন এক জায়গায় বসে, বসার পরে রোমের একজন ইটালি রোম একদেশী, ইটালিয়ার রোম একদেশী, মনে করেন বাংলাদেশ আর ঢাকা। বাংলাদেশ আর ঢাকা মানে কি বাংলাদেশি, বাংলাদেশ মানে কি ঢাকাই। তখন ইটালির একজন খ্রিস্টান ক্রুশটা উঠাইয়া হইতাছে আমাদের ক্রুশের শক্তিতে জয় হইছে। কিসের শক্তিতে? ক্রুশের শক্তিতে। তখন মুসলমান একজনের ভালো লাগে নাই, সাথে সাথে ক্রুশটা হাত থেকে খাইরা ভেঙ্গে ফেলছেন। ক্রুশটা হাত থেকে কালে কি করছেন? ভেঙ্গে ফেলছেন। ভেঙ্গে ফেলার পরেও যখন তার ধর্মীয় প্রতীক ভাঙছেন, তখন খ্রিস্টান শূন্য ভালো লাগে নাই, মুসলমানকে কুস্তি মাইরা ধরে লিছে। মুসলমানটি কি করছে? কুস্তি মাইরা ধইরা কুরআন শরীফ নিতে গেছে। তখন মুসলমানও তার কুরআন শরীফ রাইকা খ্রিস্টানের বিরুদ্ধে কুস্তি লাগছে। যখন কুস্তে সমানে সমানে দুস্তি, কথা হয় না দি, সমানে কুস্তি, সমানে দুস্তি। কথাটা যেহেতু আইসা গেছে গা, আরেকটা জরুরি কথা না হইলে না হয়, আপনারা কইলে কইমু। আমরার সমাজে অনেক মানুষ বলে যে সমানে কুস্তি, সমানে দুস্তিটা, এই জন্য বললাম দুইটা কথা আসবে এখানে। অমুক মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তে আছে, বলে কিনা? অমুক মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তে আছে। এখন এখানেও কিছু জুমরায়ে মুতেরাজা হিসাবে জরুরি কয়েকটা কথা বলতে হবে, কারণ এটা ইসলাম মাহফিল, ঠিক না? যে অমুক মৃত্যুর সাথে ফাঞ্জা লড়তেছে, অমুক অকালে মৃত্যুবরণ করছে। অকাল মানে হইল টাইম আসে নাই, বেটাইম। অকাল মানে টাইম আসে নাই, বেটাইম। আর বেটাইমে আল্লাহ তারে মৃত্যু দেওয়ার কারণে আল্লাহ তার উপরে জুলুম করছে। নাউজুবিল্লাহ বলেন। অকালে মৃত্যুবরণ করছে, এলানের মিনিং হলো আল্লাহ তার উপরে জুলুম করছে। মৃত্যুর অকাল বলতে কিছু নাই, যখন তার মৃত্যু এটাই তার কাল, ঠিক না? ঠিক। পাইলাম এক সমাধান। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, সমানে কুস্তি, সমানে দুস্তি। ফাঞ্জা তো মানুষে লড়ে সমানে। তুমি মারা যাইতেছো আজরাইলের সাথে কের ফাঞ্জা? কথা হয় না? আজরাইলের সাথে কের ফাঞ্জা? এটা জুমলায়ে মুতারিজা হিসাবে বলতাছি, সমাজে চলে। আপনারা বিরক্ত হইয়েন না যে আমি আউট হইতাছি। আউট না, এটা মেডিসিন দিতেছে। কথাটা বুঝতে পারছেন? আর একটা কথা, বাবা টাটা দে, টাটা। এটা জুমলায়ে মুতারিজার মাঝে পড়তেছে। কি দে? টাটা। কি দে? টাটা যখন আসে তখন আমরা কি হইলা? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক না? ঠিক। এই বাচ্চারে জন্মসূত্রে টাটা শিখাইছ, এটা বড় হইলে এটার বাবার লাগে রহমত হয় কি, এটাই ঠাটার কারণ হয়। এরপরে কি কয়? শরীরে বি খাইছে হইলে হয় দাউদ হইছে। শরীরে বি খাইছে হইলে কি হয়? দাউদ হইছে। আমি পরে বলতেছি হয় কিনা, এটা সমাজে আছে কিনা? খাউজানি হইলে, চুলকানি হইলে কি কয়? দাউদ হইছে। শীষ বাচ্চারে পেশাব করাইতেছে, শীষ দেওয়াইতেছে। বাচ্চারা পেশাব করাইতে শীষ কয় কিনা, এটা আধুনিক। আপনারা বোধহয় বলতেছেন কি কইতাছে, এটা জরুরি কইতাছি। এটা সবচেয়ে জরুরি কথা যে দাউদ হইতাছে। দাউদ অনেক সময় আমাদের নবীর ব্যাপারে কুরুচি কথা বললে আমরা রাগ করি কিনা? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, কথা বলেন। আমরা কোন নবীরে বেশ কম করে দেখি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমাদের নবীর উপর যেমন আমাদের দৃঢ় ঈমান, দাউদ নবীর উপরেও দৃঢ় ঈমান।
এই বিখাউজে দাউদ হইয়া দাউদ আলাইহিস সালামের সম্মানে আঘাত করা হয়। আমার কথা বুঝে আসছে? বিখাউজকে দাউদ বইলা আমার নবী আমার ইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে গুস্তাগির হয়। আরেকটা কথা, শীষ দেয়, মুতায় পেশাব করায়, শীষ এত কিলোমিটার নাকের শ্বাস যাবে। শুধু শ্বাস যাইতো না, এই শ্বাসটা যেই কাফিরের গায়ে লাগবে সাথে সাথে মারা যাবে। রসুল এই কথাটা হাদিসে, মুসলিম শরীফের হাদিসে আছে, রসুল বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিউল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজারি ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদি খালফি তাল ফাকতুলহু ইল্লাল গারকাত। আপনারা মজা লাগেনি? তবে আমার একটু আবেদন আপনার কাছে, মেহেরবানি করে আগামী বছর যে যত টাকা দিচ্ছেন আরো ৫,০০০ টাকা বেশি মাইকে দিবেন, দিয়া মাইকটা ভালো হবে। আর প্রচার একটু বেশি করবেন, মানুষ প্রচারের অভাবে আসে না। অনেকে মানুষ মনে করে বেখেবিক, ও ভাই বেখেবিক নাই, কাজে কাজী, ঠিক না বে ঠিক? কাজে আমার দেহ ছোট, চেহারাও দুর্বল, এলিমও কম, দাড়িও কম। যাই হোক আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম আসবেন, গাছে পাথরে হজরে সজরে মাতবো, গাছে আর পাথরে মাতবো। আপনারা দুলাগঞ্জে পাথরে মাতবো, সুবহানাল্লাহ বলেন না? লুবা, আচ্ছা যাই হোক, যে করি হোক, পাথরে কথা বলবো, গাছে কথা বলবো। আপনারা কোন হুজুর ইটা কি? আরে শুধু গাছ না, জুতার ফিতায় কথা বলবো, লাঠির আগায় কথা বলবো, উড়াতে কথা বলবো। এটা আসেনি বলে? আছে, কই আছে? মিশকাত শরীফের হাদিসে আছে, মুসনাদে আহমদের রেফারেন্সে মিশকাতে হাদিসটা এভাবে আনছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুমুস সা হাত্তা তুকাল্লিমা সাবাউল ইনস ওয়া হাত্তা তুকাল্লিমা আর-রাজুলু আসবাতু সাউতিহি ওয়া শিরাকু নালিহি ওয়া ইখবিরা তাফাখিযুহু বিমা আহদাসা আহলুহু বাদুহু। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদে আছে, তিরমিজি শরীফে আছে, এই হাদিসটা তিরমিজি শরীফেও আছে যে লাঠির আগা কথা হইব, জুতার ফিতা কথা হইব, পশু পাখি কথা হইব, আর বেটি দিয়ে তুইয়া দে কাজও যাইব, বাসা তাইয়া হইব এ উড়াত মাত, উড়াতে হইব জি এস হাজব্যান্ড, আপনি আমারে রাইকা গেছিলেন, আর আপনার স্ত্রী আপনারও বর্তমানে বিএফ এর সাথে টাঙ্কি মারছে। কথা বিএফ আর জিএফ বুঝছেন না? বিএফ আর জিএফ বুঝছেন না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, মোবাইলে সবগুলা কইরা নেয়। এখন এই পর্যন্ত রাখলাম যে তৃতীয় মহাবিশ্বযুদ্ধে মুসলমানে মার খাইব, ইমাম মাহদি আইব। ইমাম মাহদির পরিচয়, ইমাম মাহদি একটা যুদ্ধ করবেন 4 দিনের, ইমাম মাহদির পরে দাজ্জাল বের হবে। দাজ্জালের হাদিসটা বললে লম্বা হয়ে যাইব, এই হাদিসটাও প্রায় কুরআন শরীফের 3 পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ। কোরআন শরীফের 3 পৃষ্ঠা হবে দাজ্জালের হাদিসটা, সারাটা মুখস্থ। এখন সারাটা বললে সময় দিবে না। দাজ্জালের ব্যাপারে রাসূল বলছেন কি, মুসলিম শরীফে হাদিসগুলো আছে, রাসূল বলছেন আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন বিল মাশরিকি ইউকালু লাহু খুরাসান ইয়াতবাউহু আকওয়ামুন কাআন্না উজুহাহুমুল মানজানাল মুতলাক। ইয়াখরুজু আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন ইউকালু লাহু খুরাসান, আদ-দাজ্জালু ইয়াখরুজু মিন আরদিন ইউকালু লাহু খুরাসান ইয়াতবাউহু আকওয়ামুন মিন ৭০,০০০ ৭০,০০০ অনুসরণ করো। আলাইহিমুত তিয়ালিসা। এবার দাজ্জালের ব্যাপারে তামিমে দারির যে হাদিস, লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে বলতাছি, দেখেন হাদিসগুলা কি সুন্দর। না, দাজ্জালের হাদিসটা বললে আলোচনা করতে হবে আর 1 ঘন্টা যাইব, কথাটা বুঝতে হবে না। যা আলোচনা করলাম দাজ্জাল পর্যন্ত আসলাম, কি পর্যন্ত? দাজ্জাল পর্যন্ত আসলাম। দাজ্জালের পরেই ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজের পরেই দোয়া বের হবে। দোয়ার পরেই পশ্চিম দিকে সূর্য উদয় হবে। সূর্যকে আল্লাহ 2টা টুকরা কইরা, চন্দ্র সূর্যকে 4টা টুকরা করবেন, 2টা টুকরা কইরা ফাইরা লাইবেন মাছের মতো, ফাইরা চন্দ্র সূর্যকে জাহান্নামে ফেলাইবেন।
কই ফেলাইবেন জাহান সূর্যকে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজুল হাকীম। অথচ সূর্য আল্লাহর ইবাদত করে, সজিদা করে। এই সজিদাকারী সূর্যকে আল্লাহ জাহান্নামে দিবেন, কেন দিবেন? আবার কেনই বা টুকরা করবেন? কথা বুঝেন নাই? সূর্যটা পশ্চিম দিকে উদয় হবে, এরপরে দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ হলো ওই যে সালেহ আলাইহিস সালামের উটনি, সালেহ নবীর উটনি আসেনি? উটনির একটা বাচ্চা আসেননি? সালেহ নবীর সময় একজন শেখ হাসিনা আছে, যেমন মামুনুল হকরে জেলে ঢুকাইছে, ওই সালেহ আলাইহিস সালামের যুগের একজন শেখ হাসিনা সালেহ নবীর উটনিরে হত্যা করছে। যখন উটনি হত্যা করছে, উটনির বাচ্চা দৌড় মাইরা সাফা পাহাড়ও লুকাইছে। ওই কোন পাহাড়ও লুকাইছে? ওই সাফা পাহাড় থেকে এই উটনির বাচ্চাটা বের হবে, ডান হাতে মুসা নবীর লাঠি থাকবে, বাম হাতে সুলাইমান নবীর আংটি থাকবে। আগামী বছর কোথায়? কোন বছর? আগামী বছর। আল্লাহ মাহফিলকে কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো। 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট। এখন কি? আলহামদুলিল্লাহ।